হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনটি লাইফস্টাইল। প্রতিদিন তো ব্লগ ভিডিও শেয়ার করি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক। তো আমার ছেলে মেয়েদের স্কুলে যাবে, ওদের টিফিন বানাচ্ছিলাম, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আলুর পরোটার রেসিপিটা শেয়ার করে দিই। কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই আলুর পরোটাটা কীভাবে বানাচ্ছি। প্রথমে তো দেখলে আলু সেদ্ধ করে নিয়েছি, আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটা পরিমাণ নিয়েছি, 2টো টুকরো নিয়েছি। তারপর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সাথে লেবু নিয়েছি। তো আলুটাকে খুব ভালো করে হাত দিয়ে পেস্ট করতে হবে যাতে দানা না থাকে। আর চাইলে তোমরা পেঁয়াজও দিতে পারো, যেহেতু আমার ছেলে মেয়ের স্কুলে একদম নিরামিষ টিফিন দিতে হয়, যার জন্য আমি পেঁয়াজ দেব না। তো কাঁচা লঙ্কা কুচি, আলুটা পেস্ট করে নিয়ে ভালো করে দেখো, লঙ্কা আর লেবুর রসটা চিপে দিয়ে দেব, আর তার সাথে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব। তো এটা তোমাদের কোনো রকম বেলতেও হবে না, আবার মাখতেও হবে না, একদম ইজি প্রসেসে তোমাদেরকে এই রেসিপিটা আমি শেয়ার করছি। তো প্রথমে দেখো সব, আর তারপরে 1 চামচ তেলও দিয়ে নিয়েছি, সাদা তেল নিয়েছি, হ্যাঁ, ফরচুনের সাদা তেলগুলো যেগুলো হয় ওই তেলটা নিয়েছি, নিয়ে আলুটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে আলু সেদ্ধতে আলুর পরোটাতে তো টেস্টটা ভালো নিয়ে আসবে। তারপরে আলু সেদ্ধটা দেখো আমার একদম মাখা হয়ে গেছে। আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে জন্য ভিডিওটা পুরো স্পষ্ট আসছে না। তো আমি এখন ব্যাটারটা আর কি, যেটা আলুর পরোটা করব, সেই ময়দাটা নিয়ে নিচ্ছি, কতটা পরিমাণ লাগবে। প্রথমে একটা পাত্র নিলাম, তার মধ্যে 2 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। ময়দাতে সামান্য একটু নুন নিয়ে নিলাম, তোমাদের স্বাদ মতো লবণ নিয়ে নেবে। লবণ নিয়ে আগেই কিন্তু খুব বেশি করে জল দেবে না, অল্প করে জল নেবে, কারণ বেশি পাতলা হলে তো আর পরোটা ভাজা যাবে না, যার জন্য অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে আমি ব্যাটারটাকে রেডি করব। তো তোমরা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। তো দেখো আমি জলটা অল্প করে নিচ্ছি আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় আর আমারও জিনিসটা খুব ভালোভাবে মিক্স হয়। তার জন্য একটু ভিডিওটা হয়তো বড় হয়ে গেল, কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, না দেখলে কিছুই বুঝতে পারবে না। যারা হয়তো আমার মতো বানাতে পারো না তাদের জন্য এই ভিডিওটা, আর বাচ্চাদের চটপট স্কুলের টিফিন বানিয়ে দেওয়ার জন্য খুব ইজি প্রসেস। তো আমার 1 কাপ জলে পুরোটা প্রায় লেগে গেছিলো, অল্প অল্প করে দিচ্ছিলাম। তারপরে দেখো ময়দাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে। ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তার মধ্যে একদম যেন দানা না থাকে, খুব ভালোভাবে যাতে মিক্স হয়ে যায় একদম মোলায়েমভাবে। তারপরে দেখো আমি এর মধ্যে আলু সেদ্ধটা, এটা ভালোভাবে খুব মিক্স হয়ে গেলে আলু সেদ্ধটা, যেটা আমি আগে থেকে মেখে রেখেছি, সেই আলু সেদ্ধটা দিয়ে দেব। কিন্তু আমার এখনও তো ময়দাটায় করা হয়নি, হ্যাঁ, আলুটা দিলে আরও এটা একটু গাঢ় হয়ে আসবে, যার জন্য আগেই তোমরা খুব বেশি জল দেবে না, মিশ্রণটা যাতে খুব ভালোভাবে হয়। কারণ আমরা তো বেলছিও না, মাখছিও না, যাতে এই ব্যাটারটা ভালো না হলে তো আলুর পরোটাটাও পুরো খুব সুন্দর হবে না, যার জন্য আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালো করে দেখো আলুটা দিয়ে কি বলবো, মিক্স করতে করতে পুরো হাতটা ব্যথা ধরে গেছিলো। এর থেকে আমি ভেবেছিলাম যে মেখে যদি বেলে নিতাম ওটাই বেটার হতো। তারপরে দেখো আস্তে আস্তে আমি খুব ভালো করে মিক্স করছি। তো মেয়েকে বলছি ক্যামেরাটা ধর, যাতে তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে এইভাবে আমি আলুর ইয়েটাতে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ময়দার মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে শেষে যখন তোমাদের একদম ব্যাটারটা রেডি হয়ে আসবে,
তখন একটু 1 চামচ অয়েলও দিয়ে দেবে, মানে যাতে জিনিসটার টেস্টটা ভালো আসে। তো তেল দিয়ে নিলাম, দেখো 1 চামচ 1 টিস্পুন তেল দিয়ে নিলাম। তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করছি, যাতে ব্যাটারটাতে মানে আলুর দানাও না থাকে, কোনো কিছু যাতে অত বোঝা না যায়। তো তোমরা কীরকম পরিমাণ মতো ঝাল খাও, আমার পরিবারে যেরকম খায় আমি সেভাবে ঝাল দিয়েছি। তোমরা যদি ঝাল বেশি খাও তো ঝাল বেশি দেবে, আর যদি কম খাও তো কম দেবে। তো ব্যাটারটা দেখো আমার পুরো ফাইনালি রেডি হয়েছে, আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো তোমাদের জন্য আমি দেখাচ্ছি। আমার তো ব্যাটারটা একদম রেডি হয়েছে, যার জন্য গ্যাস ওভেনে একদম তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে এসছে, তেল দিয়েছি, আর তেল দিয়ে এই যে বেগুনের হচ্ছে যে ইয়েটা আমরা করে পিঠে টিঠে বানানোর সময় তেলটাকে গোটা মানে অল্প একদম সামান্য তেল দিয়েছি, তো যার জন্য গোটা তাওয়াটা মিশিয়ে নিলাম যাতে লেগে না ধরে। তো দেখো এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি খুব বড় বড় করব না, মোটামুটি করব প্রথমে, মানে আমি অত ভালো বুঝতে পারছিলাম না, ফার্স্ট টাইম বানাচ্ছি। তো তাও ভাবলাম হয়তো খুব ভালো রান্না করতে পারি না, তবু তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা থাকলে হয়তো তোমাদের অনেক হেল্প হতে পারে, যার জন্য ভিডিওটা আমার করা। তো দেখো আমি এখানে ব্যাটারটা খুব ভালোভাবে যাতে দিয়ে দিচ্ছি, যাতে পরোটাটা ভাজতে আমার সুবিধা হয়। তো প্রথম পরোটা যেটা আমি দেওয়াটা দেখাচ্ছি, সেটা অতটা খুব একটা ভালো হয়নি, যার জন্য তোমাদেরকে আমি পরে আরও একটা ভাজবো, সেটা তোমাদেরকে দেখাবো। মানে এই পরোটাটা আমার ফোলেনি। তো প্রথমে তো তেল একদম কম দিয়েছি, যার জন্য পরোটাটা ফুলছিল না। পরে দেখো এটা পরে দিয়েছি, পরেরটা যাতে ফোলে সেই জন্য আমি একটু খুব মানে 2 পিসটা খুব ভালোভাবে হয়ে আসলে অল্প তেলে, পরে অল্প অল্প করে তেল দিয়েছি যাতে পরোটাটা ফোলে। কিন্তু বাট আমার পরোটাটা খুব একটা ফোলেনি, কিন্তু লাস্টের দিকে একটু মনে হচ্ছিল না ফুলছে। তারপরে দেখো এইভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি যাতে কোথাও কাঁচা না থাকে। আর গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি, লো ফ্লেমেও না, একদম হাই ফ্লেমেও না, একদম মিডিয়াম ফ্লেমে দিয়েছি। তো এইভাবে দেখো পরোটাটা কত সুন্দর কালার এসছে, খুব সুন্দর লাগছে দেখতে, মানে দেখেই মনে হচ্ছে জিভে জল চলে এসছে। তো পরোটাটা আমি সবগুলো তো ভাজা দেখানো সম্ভব না, দেখো একটু একটু ফুলছে, একদম যে রুটির মতো ফুলে যাবে তা কিন্তু ফোলেনি, অল্প অল্প হালকা হালকা ফুলছে। হয়তো আমার ব্যাটারটা মেশানোটা আরেকটু ঘন করতে হতো, বেশি মানে একটু একটু মানে পাতলা হয়েছে। তো তোমরা একটু মানে আর গাঢ় করো, যাতে তোমাদের খুব সুবিধে হয় পরোটাটা ভাজতে। তো দেখো ফাইনালি আমার পরোটাটা একদম কমপ্লিট হয়ে আসছে। তো তোমাদেরকে আমি হচ্ছে মানে কেমন হলো দেখাবো। পরোটাটা বেশ নরম তুলতুলে হয়েছিল, তো তোমাদেরকে সেটাও ছিঁড়ে দেখাবো। তো ভিডিওটি এখানেই বন্ধুরা শেষ করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো ফাইনালি আমার দেখো একদম ভাজা কমপ্লিট। তো তোমাদেরকে বলেছিলাম দেখাবো, তো একদম দেখো ছিঁড়ে দেখাচ্ছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।